সেনগুপ্ত বাড়িতে পুজো করে সবার মন জয় করে নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুন্তলা সূর্যের বাবাকে বলে, মেসোমশাই আমি আপনাকে বলছি, এই সব কিছু দীপার চাল, দীপার করা। আপনারা আমার সঙ্গে আসুন, সবটা আমি প্রমাণ করে দেব। তখনই কুন্তলা সবাইকে নিয়ে ড্রয়িং রুমে যায়। ওইদিকে রুডি হাসে আর বলে, রুডিকে ধরা এত সহজ নয়। রুডিকে ধরা কারো পক্ষে সম্ভব হবে না, কারো পক্ষে না। দীপা সেনগুপ্ত, আমাকে তুমি ধরতে পারবে না। এই সেনগুপ্ত বাড়িকে আমি শেষ করে দেব। তারপরে দেখা যাবে ড্রয়িং রুমে কুন্তলা সেই অনুষ্ঠানের দুইজন লোককে নিয়ে আসে, এসে বলে, আপনারা বলুন দীপা সেনগুপ্ত আপনাদের কি করতে বলেছিল? তখন এই লোকগুলো বলে, হ্যাঁ মেসোমশাই, দীপা সেনগুপ্ত আমাকে টাকা দিয়েছিল, অনেক টাকা দিয়েছিল। অনুষ্ঠানে তো অনেক টাকা লাগে আপনারা জানেন, কিন্তু আমরা তো জানতাম না অনুষ্ঠানে এসব ঘটবে। কি দীপা ম্যাডাম, আপনি তো আমাদেরকে এসব বলেননি যে এসব ঘটবে। তখন দীপা কিছুই বলে না। তারপরে সূর্যের বাবা বলে, আচ্ছা আসলে ভুল হয়ে গেছে, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা এখন যান, আপনারা চলে যান। তারপরেই সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সূর্যের বাবা দীপাকে বলে, দীপা তুমি কেন এসব করলে? কেন এসব করলে বলো? শেষ মান সম্মানটুকু তুমি একদম ধুলে মিশিয়ে দিলে। কেন করলে? তোমার উপর আমাদের ভরসা ছিল, আর তুমি কিনা এসব করলে। কি করতে চেয়েছিলে তুমি? তখন উর্মি বলে, আর কি করতে চাইবে বাবা, দাদাকে কিডন্যাপ করতে চেয়েছিল। তখন সোনা বলে, তুমি কি মা? তুমি শেষে কি না আমার বাবাকে কিডন্যাপ করতে চাইলে এই অনুষ্ঠানের নামে? ছি ছি ছি, আমার না এখন ভাবতেও ভাবতেও অবাক লাগছে। তুমি কি না তুমি কি না আমার বাবাকে কিডন্যাপ করতে চাইলে? তখনই দীপা বলে, আমি আসলে ডক্টর বাবুর সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। তখন সোনা বলে, একদম চুপ করো তুমি, একদম কথা বলবে না। আমার বাবার নামও তুমি মুখে নেবে না। আমি আমি তোমাকে একদম দেখতে চাই না। তুমি আমাদের আশেপাশে একদম আসবে না, আসবে না তুমি। তুমি শেষে কিনা আমার বাবাকে কিডন্যাপ করতে চেয়েছিলে। তখনই সূর্য বলে, কিডন্যাপ? তখন সোনা বলে, হ্যাঁ বাবা, এই মহিলা এই মহিলা কোনোদিনও আমাদের শান্তি দেয়নি, আর শান্তি দেবেও না। তুমি এখনো বুঝতে পারছো না এই মহিলার নাম তুমি একদম নেবে না। তখন সূর্য বলে, একদম চুপ করো সোনা, চুপ করো, একদম কথা বলবে না। তারপরে সূর্যের বাবা দীপাকে বলে, দীপা চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। তুমি আর এখানে কখনোই আসবে না, কখনো আসবে না। তোমাকে আমি আর এখানে দেখতে চাই না। অনেক ছাড় দিয়েছি, অনেক কিছু বলেছি, কিন্তু এবার আর তোমাকে আমি কোনো রকম কোনো ছাড় দেব না। তখন দীপা বলে, বেশ, আমি চলে যাচ্ছি, তবে আমি লাবণ্যকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। তখনই লাবণ্য খুশি হয়ে যায়। তখন সূর্যের বাবা বলে, না, লাবণ্য তোমার সঙ্গে কোথাও যাবে না। তারপরে লাবণ্য বলে, আমি যাব, আমি ভালো মায়ের সঙ্গে যাব। তখন উর্মি বলে, দেখেছেন বাবা, বাচ্চা মেয়েটার মাথাটা কেমন বিগড়ে দিয়েছে। তখনই রূপা বলে, যাক ভাগ্যিস তুমি মেয়েটাকে বাচ্চা বলেছো, যাক বুঝতে পেরেছো। তখন লাবণ্য কাঁদতে থাকে। তারপর চারু বলে, না লাবণ্য, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। এখন থেকে তুমি আমার কাছে থাকবে। এই বাড়িতে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি চিন্তা করো না। তুমি কেঁদো না, কেঁদো না তুমি। তোমাকে দীপার সঙ্গে যেতে হবে না, তুমি আমার কাছে থাকবে। তখন লাবণ্য কাঁদতে থাকে। ওইদিকে সূর্যের বাবা বলে, তুমি চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। লাবণ্য দিদিভাইয়ের যদি কিছু হওয়ার হয় এই বাড়িতেই হবে, কিন্তু তোমার কাছে আমি লাবণ্য দিদিভাইকে কিছুতেই দেব না, কিছুতেই না। তখন দীপা অনেক কষ্ট পায়। তখন সূর্য দীপার কাছে গিয়ে বলে, আপনি আপনি বলুন তো, আপনি কি সত্যিই আমার দীপা? তখন দীপা সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। তখন সূর্য কোনো কিছুই বলতে পারে না। তারপরে সেখান থেকে চলে গেলে ওইদিকে চারু সূর্যকে বলে, এসেস চলো, আর লাবণ্য তুমি আমার সঙ্গে চলো। এই বলেই ওরা চলে যায়। তারপরে কুন্তলা বলে, দেখেছেন মেসোমশাই কত বড় সাহস। তখন সূর্যের বাবা বলে, চুপ করুন, চুপ করুন আপনি। তারপরে উর্মি বলে, বাবা চারুর সঙ্গে বিয়ে দিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। ওইদিকে দীপা যেতে যেতে কষ্ট পেতে থাকে আর বলে, আমি কিছুতেই আমার শত্রুদেরকে ছাড়বো না, কিছুতেই না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তখন রূপা বলে, কিন্তু মা কি করে? তারপর অবিনাশ বলে, আমরা তো তৈরি আছি, আপনি বলুন না কি করতে হবে। তখন দীপা বলে, না, এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। ওইদিকে রূপা বলে, মা আমার মনে হচ্ছে ওই চারুকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া দরকার। চারু এসে ব্যাপারটাকে আরো জটিল করে তুলছে। আমি তো পাপাকে ফোনে পাচ্ছিও না, বুঝতে পারছি না, আমি না হিসেবটা কিছুতেই মিলাতে পারছি না। চারুকে আমার পাপা কেন ছেড়ে দিল, আর চারুই বা এখানে এসে কেন উঠলো বলতো? তখন কৃষ্ণ বলে, হ্যাঁ, চারু আসাতে না ব্যাপারটা আরো জটিল হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। তখনই দীপা বলে, না রূপা, এখানে যা করার আমাকেই করতে হবে, আমি বুঝে নেব কি করতে হবে। তখন রূপা বলে, কিন্তু মা তুমি এত কি করে শান্ত আছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই দীপা বলে,
এবার না নিজের সঙ্গে নয়, শত্রুদের সঙ্গে সরাসরি মোকাবেলা করতে হবে। নিজের দিকে অনেক খেয়াল দিয়ে করেছি, এবার আর করবো না। তখন রূপা বলে, কিন্তু মা আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? ওখানে চারু আছে, তারপরেও তুমি কেন এত শান্ত আছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন দীপা বলে, চিন্তা করিস না, এবার সবকিছু যা করার দরকার হয় আমি করব। আমার শত্রুদেরকে কিছুতেই আমি ছেড়ে দেবো না, কিছুতেই না। ওদিকে দেখা যাবে রুটি আসে, এসেই বলে, যা ব্যাপার ঘটেছিল সব তো মিটে গেছে, এখন কেন তোমরা মন খারাপ করে বসে আছো বলো তো? তখনই চারু রুটিকে বলে, দেখুন আপনি একদম বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি একদম পছন্দ করি না আমি। আর যতদিন এসএসআর সোনা আমার কাছে ছিল ততদিন তো কোনো সমস্যা হয়নি। তখন সূর্যের বাবা বলে, এখনো কোনো সমস্যা হবে না। আচ্ছা চারুমা, তুমি এখনকার কথা বলো, আমি যদি এখন তোমাকে আমার ছেলের দায়িত্ব নিতে বলি, তুমি কি নেবে? তখন চারু বলে, হ্যাঁ আমি নিতে রাজি আছি। এসএস এর দায়িত্ব আপনি যখন দেবেন তখন থেকে আমি এসএস এর দায়িত্ব নিতে রাজি আছি। ওইদিকে খুশি হয়ে যায় উর্মি। তখনই লাবণ্য বলে, তাহলে কি ভালো মা কোনোদিনও আর আসবে না? তখন রুডি বলে, কি ভালো মা করছো বলো তো, কি ভালো মা করছো? বেবি আমার কাছে এসো। তখনই উর্মি বলে, বড্ড কথা ফুটেছে তাই না? তখনই লাবণ্য বলে, এটা রুড়ি দাদা, আমি জানি ওর কাছে আমি কিছুতে যাব না, আমার কাছে তুমি কিছুতে আসবে না, তোমরা বিশ্বাস করো বা না করো। এটা কোনো দরথি টরথি নয়, এটা হলো রুডি। তখন রুডি লাবণ্যর কাছে যায়, গিয়ে বলে, কেন আমাকে ভয় পাচ্ছ বলো তো, কেন ভয় পাচ্ছ? এই বলে লাবণ্যকে টানাটানি করতে থাকে রুডি। তখনই চারু সামলানোর চেষ্টা করে, কিন্তু কিছুতে সামলাতে পারে না। তখন জয় এসে লাবণ্যকে ধরে আর বলে, আপনি কি করছেন বলে তো ছাড়ুন। তখনই উর্মি এসে বলে, জয় তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখনই সুযোগ পেয়ে রুডি লাবণ্যকে বলে, একদম বাড়াবাড়ি করবে না, কাউকে আমার কথা বলার চেষ্টাও করবে না, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, শান্ত থাকো, না হলে আমি কি করব তুমি তো জানো, জানো না? তখন লাবণ্য চিৎকার করে কাঁদতে থাকে। আর তখন সূর্য এসে রুডির কাছ থেকে লাবণ্যকে ছিনিয়ে নেয় আর বলে, একদম বাড়াবাড়ি করবেন না। তখন রুডি লাবণ্যকে ছাড়তে না চাইলে রুডিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সূর্য। তখন সোনা বলে, বাবা তুমি এটা কি করলে? তখনই সূর্য বলে, একদম আমার মেয়েদের কাছে যেতে আপনাকে বারণ করেছি না, আপনি কেন শুনতে পান না? কেন শুনতে পান না? আপনার জন্য আমার মেয়েদের যদি কোনো অস্বস্তি হয় বা কোনো খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না, এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আরেকবার বলে দিলাম, আমার মেয়েদের ধারে কাছে যেন আপনাকে আমি না দেখি, সাবধান করলাম। তখনই এই কথাগুলো শুনে উর্মি সহ সবাই অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তারপরে লাবণ্য সূর্যকে বলে, আমার ভালো মা কোথায়? তখন সূর্য বলে, তোমার ভালো মা? তখনই চারু বলে, হ্যাঁ আমি ওর ভালো মা। তখন সূর্য বলে, তুমি ওর ভালো মা? তখনই চারু লাবণ্যের কাছে আসে, তারপরে লাবণ্যকে বলে, লাবণ্য আমি তোমার ভালো মা না, বলো। তারপরে লাবণ্যকে আলাদা করে নিয়ে বলে, বলো আমি তোমার ভালো মা, তাহলে তোমার ভালো ছেলে ভালো থাকবে, না হলে অসুস্থ হয়ে যাবে। তখনই লাবণ্য বলে, হ্যাঁ এটাই আমার ভালো মা, আমার ভালো মাকে আমি পেয়ে গেছি। তখন সূর্য এই কথা শুনে একটু স্বস্তি পায়। ওইদিকে উর্মিও খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে উর্মি বলে, আচ্ছা আমরা কোথাও থেকে ঘুরে আসলে হতো না? তারপরে সবাই মিলে ঘোরার প্ল্যান করতে থাকে আর বিকেলবেলা বের হওয়ার প্ল্যান করে। ওইদিকে সূর্যের বাবা লাবণ্যর ছবির কাছে গিয়ে বলে, লাবণ্য আজকে জন্মাষ্টমীর পুজো, কিন্তু কেউ একটু পুজোও করলো না। ওইদিকে ওরা বের হওয়ার আগেই দীপা বাড়িঘর সাজিয়ে খুব সুন্দর করে পুজোর আয়োজন করে এলাকার সবাইকে ডেকে এনে পুজো করতে থাকে। তখনই লাবণ্যকে পুজো করতে দেখে উর্মি চমকে যায়, জয় খুশি হয়ে যায়। এদিকে সোনা চারু সবাই এসে দীপাকে দেখে রেগে যায়। তখনই সূর্যের বাবা দীপাকে এই অবস্থায় দেখে প্রচন্ড খুশি হয়, কিন্তু কিছুই বলে না। তারপর দেখা যাবে লাবণ্য এসে ভালো মা বলে জড়িয়ে ধরে দীপাকে। তখন লাবণ্য বলে, ভালো মা তুমি আর যাবে না তো? তখন দীপা বলে, না মা আমি এখানে আছি তো, তুমি একদম ভয় পেও না, তোমার ভালো মা তোমার কাছে আছে। আমার শত্রুরা যতই আমাকে বিপদে ফেলার চেষ্টা করুক না কেন, আমার শত্রুদের আমি কোনোদিনও ভয় পাই না, আমার শত্রুরাই আমাকে ভয় পায়, কারণ আমার শত্রুদের মোকাবেলা করার জন্য আমি সবসময় রেডি থাকি। ওইদিকে রুডি প্রচন্ড ভয় পেয়ে ওর মাকে ফোন করে আর বলে, মা তুমি তাড়াতাড়ি এসো, আমি এভাবে সামলাতে পারছি না, দীপা সেনগুপ্ত মনে হয় আমার চুল ধরে আবারও টানাটানি করবে। তারপরে দেখা যাবে উর্মি এসে বলে, প্রচন্ড ভালো মা করা হচ্ছে তাই না? তারপর উর্মির কাছ থেকে লাবণ্যকে ছিনিয়ে নেয় দীপা আর বলে, উর্মি এমন করবি না, যা। তারপরে এলাকার এক মহিলা বলে, আচ্ছা তুমি এমন করছো কেন উর্মি? বাড়িতে একটা পুজো হচ্ছে, কি সুন্দর করে আয়োজন করা হচ্ছে, সেনগুপ্ত বাড়ির একটা নাম ছিল, তুমি এরকম করছো কেন? তখন উর্মি বলে, সেনগুপ্ত বাড়ির না কিছু কিছু লুকোনো সত্যিও আছে, যেগুলো জানতে পারলে সেনগুপ্ত বাড়ির মান সম্মান শেষ হয়ে যাবে। তখন সবাই কানাঘুষা করতে থাকে। ওদিকে সূর্যের বাবা বলে, দীপা তোমাকে আমি বারণ করেছিলাম না এই বাড়িতে আসতে, কেন এসেছো? আমার খারাপ রূপটা দেখতে চেও না তুমি। তখনই দীপা সূর্যের বাবার এই কথা শুনে অবাক হয়। তখন সূর্যের বাবা বলে,
তোমাকে আমি অনেকবার বলেছি যে তুমি আসবে না, এই বাড়িতে আসবে না, তারপরেও বারবার কেন চলে আসো বলো তো? আমাকে খারাপ রূপ দেখাতে বাধ্য করো না তুমি। তখন দীপা বলে, বাবা এখন না আরতি করার সময় হয়ে গেছে। আপনি কি মনে মনে মাকে মিস করেননি বলুন তো? এমন দিনে মা কি সুন্দর করে পুজো করতো। আর আপনি কি চেয়েছেন যে এই দিনে কেউ পুজো করবে? কেউ পুজো করছে না। কেউ কি পুজো করেছে? সবাই তো ঘুরতে যাওয়ার নাম করেছে। আজকে দিনে কত সুন্দর করে মা আরতি করতে বলুন তো। তখন চারু এসে বলে, শোনো, তোমাকে না এ নিয়ে ভাবতে হবে না। তখন দীপা বলে, কেন? তুমি তোমার সংসার ছেড়ে চলে এসেছো বলে আমিও আমার সংসার ছেড়ে দেব, এরকমটা কিন্তু নয় চারু। তাই আমি কি করব না করব সেটা আমারটা আমাকে ভালো বুঝতে দাও। আমারটা আমি ভালো জানি আমাকে কি করতে হবে কি না করতে হবে। আগে পুজোটা হয়ে যাক, তারপরে না হয় বাইরে যাবে। পুজোর আয়োজন করেছি তো, আগে পুজো হবে, তারপরে সবকিছু হবে। ঠাকুর মশাই, আপনি আরতির ব্যবস্থা করুন। তখন জয় বলে, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর পুজোর আয়োজন হয়েছে, এখন পুজো দেখবো আমরা। তখনই রুডি মনে মনে বলে, দীপা সেনগুপ্ত কি করতে চাইছে? ও তো দেখছি আটঘাট বেঁধে নেমেছে, সবার সামনে কি আমার মুখোশটা খুলে দেবে নাকি? তখনই সূর্যের বাবা চুপ করে থাকে। ওইদিকে উর্মি গিয়ে কাকিয়াকে বলে, কাকিয়া দেখছো ও কি করছে? তখন কাকিয়া বলে, মেয়েটা সবকিছু একদম গিলে খাবে। তখনই পাশের বাড়ির মহিলা বলে, উর্মি, তোমাকে তো আমি এরকম ভাবিনি। বাড়ির ছোট বউ হয়ে বাড়িটাকে একদম রসাতলে নামিয়ে দিয়েছো। আগে লাবণ্য থাকতে কত সুন্দর করে সবাইকে নিয়ে পুজো হতো। তখনই সূর্যের বাবা বলে, হ্যাঁ পুজোটা হোক, পুজোর আয়োজন করা হয়েছে, পুজো হোক। তখনই সেখানে সূর্য আসে, এসে দীপার মুখোমুখি হয়ে বলে, আপনি এসেছেন? তখন দীপা বলে, হ্যাঁ আমাকে তো আসতেই হতো আপনার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।